টেস্টে নিজের দ্বিতীয় সেঞ্চুরির সাথে সাথে ক্যারিয়ার সেরা ১২০ রানের ইনিংস খেললেন সাদমান ইসলাম। চট্টগ্রাম টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ৩ অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা পেলেন এই টাইগার ওপেনার। বছর তিনেক পর এনামুল বিজয় ব্যাট হাতে নামলেন টেস্টে ওপেনিং করতে। সঙ্গী বাঁহাতি ব্যাটার সাদমান ইসলাম জিম্বাবুয়ের স্পিন পেস মোকাবেলা করে লাঞ্চের আগেই এই দুই ব্যাটার মিলে স্কোরবোর্ডে যোগ করলেন ১০৫ রান। সময়ের হিসেবে ১২ ইনিংস পর টাইগারদের ৫০ রানের টেস্ট ওপেনিং জুটি আর ১৭ রানের পার্টনারশিপের দেখা মিলল ওপেনিংয়ে ৩২ ইনিংস পর। বিজয়ের সাথে ১১৮ রানের পার্টনারশিপ সাদমানের। লাঞ্চের আগেই হাফ সেঞ্চুরি তুলে নেন এই বাঁহাতি। খেলেন ৭৮ বল, বাউন্ডারি ৭টা। উইকেটের চারপাশে দৃষ্টিনন্দন শট খেলে ক্যারিয়ারের ষষ্ঠ হাফ সেঞ্চুরি তুলে নেন সাদমান। হাফ সেঞ্চুরির পর একটা ছোট্ট মাইল ফলক স্পর্শ সাদমানের। জিম্বাবুয়ের বিপক্ষে ব্যক্তিগত ৬১ রান করার পর টেস্ট ক্যারিয়ারে ১০০০ রান পূর্ণ করেন এই বাঁহাতি। সাদা পোশাকে ব্যাটে ১০০০ রান তুলতে ২২ ম্যাচের ৪২ ইনিংসের অপেক্ষা ছিল এই টাইগারের। পরের ৫০-এর জন্য একটু এগ্রেসিভ সাদমান। বল খেলেন ৪২টা, বাউন্ডারি যোগ করলেন আরও ৯টা। চট্টগ্রামের ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ১৬৫ মিনিট ব্যাটিংয়ের মাথায় সেঞ্চুরির দেখা পেলেন সাদমান ইসলাম। ২০২১ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে সর্বোচ্চ ১১৫ রানের অপরাজিত ইনিংস খেলেন সাদমান। সেই জিম্বাবুয়ের বিপক্ষেই চট্টগ্রামে পেলেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। হারারের সেঞ্চুরিতে সাদমান খেলেছিলেন ১৮০ বল, যার মধ্যে ছিল ৮টা বাউন্ডারি। আর চট্টগ্রামের সেঞ্চুরি ১৪২ বলে, যেখানে ৪ হাঁকিয়েছেন ১৬টা। টি-২০ ওয়ানডে টেস্ট ফরম্যাট যেটাই হোক, জিম্বাবুয়ের বিপক্ষে দাপট দেখিয়ে জিতবে বাংলাদেশ, সেটাই কিন্তু স্বাভাবিক এবং প্রত্যাশিত। প্রত্যাশায় আরও থাকে এই দলটার বিপক্ষে বাংলাদেশি ক্রিকেটাররা নিজেদেরকে পরীক্ষা নিরীক্ষায় মেলে ধরবেন। সেই এক্সপেরিমেন্টে ১০০তে নিজেকে ১০০ই দিতে পারবেন সাদমান ইসলাম। কিন্তু এনামুল বিজয় তিনি বোধহয় উতরে যেতে পারলেন না এ যাত্রায়। শাহান পাপন, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।